অস্থায়ীভাবে নির্মাণ হওয়া ব্রিজের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে বরযাত্রী বাস প্রবেশ করাকে কেন্দ্র করে বেহাল ব্রিজ নিয়ে উঠল রাজনৈতিক চর্চা। অভিযোগ টাকা তছরূপের। বরযাত্রীর বাস ঢুকে গেল অস্থায়ীভাবে নির্মাণ হওয়া ব্রিজের মধ্যে। অল্পের জন্য রক্ষা পেল বরযাত্রীদের আশা মানুষজন। বেহাল ব্রিজ নিয়ে উঠল রাজনৈতিক চর্চা। দাবি করা হলো অবিলম্বে একদিনের মধ্যে গড়ে তুলতে হবে অস্থায়ী ব্রিজ। অভিযোগ উঠল টাকা তছরূপের। মানুষকে এক হতে হবে, কারণ মানুষ এক না হলে আপনার নিজের অধিকার নিয়ে, আমি জনগণকে বলবো, মানুষকে বলবো, আপনার নিজের অধিকার নিয়ে যদি আপনারা সচেতন না হন তাহলে আগামী দিনে কিন্তু আরো বিপদ আসতে চলেছে। শুধুমাত্র এই একটি পুল নয়, আজকে রাস্তা থেকে শুরু করে সমস্ত কিছুতে আজকে লোডের জন্য, সাধারণ মানুষের জন্য বলছে লোড। একটা মানুষ পেরোলে, যখন একটা মানুষের গাড়ি পেরোচ্ছে, এই যখন যাত্রীবাহী বাস পেরিয়েছে, এই যাত্রীবাহী বাস পেরোনোর সময় লোড হয়, প্রচুর লোড হয়ে যায় তাদের, যে রোডটা লোডের জন্য নাকি ধসে পড়েছে। আমরা বলতে চাই সাধারণ মানুষকেও এবং প্রশাসনকেও, শুনে রাখুন, আজকে যে অন্যায়টা করছেন আপনারা, আজকে কাটমানি করে আপনারা যে অন্যায়টা করছেন, আজ সমস্ত কিছুটা যে মানুষের অধিকারের জিনিস আপনারা খেয়ে ফেলছেন, এর কিন্তু কেউ একজন ওপরে বসে বিচার করছে, আর এর বিচার সাধারণ মানুষ আগামী দিনে করবে, এটা আপনারা ভুলে যাবেন না। তাই বলতে চাই, এখনো বলছি, সজাগ হন। আর ইমিডিয়েট আমরা বলে যাচ্ছি, এবার একদম আমাদের পক্ষ থেকে বলে যাচ্ছি দায়িত্ব নিয়ে, ইমিডিয়েট এই পুলের যদি সঠিকভাবে ব্যবস্থা না হয়েছে, এই রাস্তা আমরা অবরোধ করব, এবং এই রাস্তা অবরোধ করে সাধারণ মানুষকে আমরা জড়ো করে, সাধারণ মানুষকে একত্রিত করে আমরা এখানে আন্দোলন বসবো। দেখি কত বড় প্রশাসন আছে, দেখি কত বড় বিডিও স্যার আছে, কত বড় অফিসার আছেন যারা এখানে আমাদের অবরোধটাকে তুলে দেয়। আমাদের অবরোধ একটা শর্তেই উঠবে, সেটা হচ্ছে সাধারণ মানুষের জন্য এই পরিষেবা দিতে হবে, ইমিডিয়েট এই পুলের ব্যবস্থা করতে হবে। কারণ এই পুলটার উপরে নির্ভর করে অনেকের পেট চলে, এখান থেকে যায় বাজারে কেউ সবজি বিক্রি করতে, কেউ মাছ বিক্রি করতে। আজকে এই পুরো এলাকাটা যাতায়াত এই দিক দিয়ে হয়, এই রাস্তা যদি বন্ধ হয়ে যায়, মানুষের যাতায়াতের রাস্তাটা বন্ধ হয়ে যাবে। তাই ইমিডিয়েট এটার ব্যবস্থা করতে হবে, আর না হলে কিন্তু আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। শুক্রবার রানীগঞ্জের বল্লভপুর গ্রাম পঞ্চায়েতের বল্লভপুর থেকে নূপুর যাওয়ার ব্রিজ কয়েকদিনের মধ্যে ভেঙে যাওয়ার উঠল এমনই সব অভিযোগ। প্রায় এক মাস আগেই রানীগঞ্জের বল্লভপুরে ওই অংশে নিকাশি নালার ওপর গড়ে ওঠা একটি দীর্ঘ প্রাচীন ব্রিজ অতিরিক্ত পণ্য বোঝাই যান চলাচলের কারণে ভেঙে যায়। নষ্ট হয় ব্রিজের কাঠামোর বেশ কয়েকটি অংশ। এরপরে ওই ব্রিজের ওপর চাপ কমানোর লক্ষ্যে তার পাশে গড়ে ওঠে এক অস্থায়ী ব্রিজ। শুক্রবার সেই অস্থায়ী ব্রিজের ওপর দিয়ে বরযাত্রীর বাস যাওয়ার সময় গত দুদিনের বৃষ্টির কারণে ওই ব্রিজের মধ্যে থাকা ভরাট করার সামগ্রী জলের তলে ভেসে যায়। এই ব্রিজটি দুর্বল হয়ে পড়ে, আর তারপরেই তার মধ্যে এবার বরযাত্রীর বাস যাওয়ার সময় সেই বাস ওই ব্রিজের মধ্যে ঢুকে যায়। যদিও তার মধ্যে শুধু চালক ও খালাসি থাকায় বড়সড় কোনো দুর্ঘটনা না হলেও ওই বাসটিকে ব্রিজের মধ্যে থেকেই উঠিয়ে আনতে বড় ক্রেন দিয়ে বাসটি তোলা হয় সেই অস্থায়ী ব্রিজ থেকে। এটা অস্থায়ী যেহেতু ব্রিজ বানানো হয়েছিল, সেই জন্য কালকে একটা দুর্যোগ গেল, জলটা হেভি হয়ে গিয়েছিল, সেই জন্য যেহেতু অস্থায়ী ব্রিজ, জলটা বেড়ে গিয়েছিল, সেই জন্য একটা বাস, আমাদের বরযাত্রীর বাস ফেসে গিয়েছিল। তখনও সমস্যা গ্রামের লোকে জানেন, আমাদের এডিজি থেকে একটা ইয়া হয়েছিল, 42 লাখ টাকা ইয়া হয়েছিল, তো 3টে টেন্ডারের জন্য আমাদের ব্রিজটা হলো না। ইতিমধ্যে আমরা তাপসদাকে জানাচ্ছি এবং এডুকেশন টিমকেও জানাচ্ছি, ওরা ইলেকশন বাদ ইমিডিয়েটলি ব্রিজটা তৈরি করবার চেষ্টা করছে। সমস্যা দীর্ঘদিনের দায়ী সম্পূর্ণ পঞ্চায়েত, যারা দেখেন গ্রামে তৃণমূলের পঞ্চায়েত, বল্লভপুরের পঞ্চায়েত, ওটা রানীগঞ্জ পঞ্চায়েত সমিতি, লুটেরার পঞ্চায়েত, যাই হোক পঞ্চায়েতদের আছে। আমরা খবর পেয়েছি 1 লাখ টাকার ব্রিজ আছে, ছবি তুলুন। আমরা তো আজকে সরকারিভাবে সব জায়গায় আমরা কমপ্লেন করবো, এটা 1 লাখ টাকার ব্রিজ হতে পারে না। এখন বিতর্ক হচ্ছে যে কি করে হলো, অমুক হলো। আমাদের পরিষ্কার দাবি যে ইনভেস্টিগেশন হোক। এই রাস্তা কেউ কেউ বলছেন পঞ্চায়েত করেছে, কেউ কেউ বলছে পঞ্চায়েত করেনি। তাহলে পঞ্চায়েত যদি না করলো তো বেআইনিভাবে রাস্তা করলো, আর যদি এটা একদম সম্পূর্ণ দায়ী হচ্ছে পঞ্চায়েত। কালকে বড় একটা বাস অ্যাক্সিডেন্ট হয়েছে, দেখুন ধসে গেছে, যে কোনো বড় দুর্ঘটনা ঘটে। আমরা তো চাই না, আমরা তো নিজের গ্রামের ব্যাপারে নোংরা রাজনীতি করে আমাদের লক্ষ্য নেই। এই রাস্তা ড্যামেজ হচ্ছে, আজকে যদি রাস্তা না হয় আমরা আজকে চিঠি করবো আর আরটিআই করবো কে কোন কন্ট্রাক্টে এই রাস্তাটা করেছে। 1 লাখ টাকা রাস্তা
জনগণের টাকা নয়ছ হয়ে গেছে। আমরা একদম প্রপার ইনভেস্টিগেশন চাই, আর ইমিডিয়েটলি ব্রিজটা তৈরি হোক, যাতে বল্লভপুর বেলুনিয়া গ্রামের এই দিক থেকে নুপুর মদনপুর সব মানুষরা যায়। কি বিপদ হতো বলুন, আমরা একদম ইনকোয়ারি চাইছি প্রপার। আর দ্বিতীয় ব্যাপার যে কারা আজকেই সিদ্ধান্ত হোক এই ব্রিজটা অবিলম্বে কবে হবে, কারণ এটা তো করতে হবে, আজ থেকেই করতে হবে। উপায় তো নেই, ইলেকশন হলে যদি কোনো দুর্ঘটনা ঘটে তা মানুষ স্টেপ নেবে না। আমাদের দাবি যে ইমিডিয়েটলি হচ্ছে রাস্তাটা হোক। হ্যাঁ, দীর্ঘদিনের সমস্যা, অবহেলা আছে, ভাবেনি, অন্য জিনিস নিয়ে ভাবনা বেশি আছে, এইসব নিয়ে ভাবার সময় কোথায়? ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ।